নিজের মনের কথা প্রকাশ করার জন্য আল্লাহকে কি উঠতে বসতে বাংলায় কি কিছু বলা যাবে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনকে মনের কথা জানানো, মনের কথা দুই প্রকার হতে পারে। একটি হলো যেটা আপনি আল্লাহর কাছে চাইতে চাইছেন বা আল্লাহকে বলতে চাইছেন, আল্লাহ আমি এই দুঃখে পতিত হয়ে আছি, তুমি আমাকে উদ্ধার করো। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের কথা থেকে জানে, ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। আপনার অন্তরে কি ঘুরপাক করছে সেটা আল্লাহ আপনার চাইতেও বেশি জানে। কিন্তু যখন আপনি আল্লাহর কাছে চাইবেন তখন আপনাকে বাক্য দিয়ে চাইতে হবে, বাক্য দিয়ে চাইতে হবে। অন্তর থেকে চাওয়াটা একটা ইবাদত, অন্তর থেকে চাওয়াটা একটা ইবাদত, তার থেকে উত্তম হলো বাক্য দিয়ে চাওয়া। কারণ যখন আপনি বাক্যটা বলবেন তখন আপনার খাতাতে বাক্যটাও লেখা হবে, বাক্যটা লেখা হবে। আর দ্বিতীয় কথা, যখন আপনি বাক্য দিয়ে উচ্চারণ করলেন আপনার কয়েকটা অঙ্গকে আপনি কাজে লাগালেন, কয়েকটা অঙ্গ যে আপনি আল্লাহ ইবাদত করলেন। একটা হলো কি, ভাষা দিয়ে জিহ্বাকে হেলালেন, হেলালেন না, আপনি নাকি পাবেন না, পাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ভাষা দিয়ে চাওয়াটাকে বেশি ভালোবাসেন, বেশি ভালোবাসেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখেছেন কোরআনে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। যারা বলেন, বলেন, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুন, মুমিন ব্যক্তিরা বলেন, কি বলেন? রব্বানা ইন্নানা আমান্না, হে আল্লাহ আমরা ঈমান এনেছি তোমার উপরে, বিশ্বাস করেছি তোমাকে। ফাগফির লানা যুনুবানা, সুতরাং তুমি আমাদের গুনাহ ক্ষমা করো। হ্যাঁ, ওয়া কিনা আযাবান নার, এবং আমাদেরকে তুমি জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ভাষা দিয়ে কথা বলাটাকে, দোয়া চাওয়াটাকে বেশি ভালোবাসেন। সুতরাং আমাদেরকে ভাষা দিয়ে আল্লাহকে চাইতে হবে।